প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যার যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তার আগে বলবো, তোমাদের এই সাবজেক্টটি থেকে 50 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বরের মধ্যে 1 নম্বরের এমসিকিউ 10টি করতে হবে, 2 নম্বরের 10টি প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে। টোটাল 50-এ পরীক্ষা হবে এবং এটি 3টে শিফটিংয়ে পরীক্ষা হবে: ডে শিফট, মর্নিং শিফট এবং তোমার ইভিনিং শিফট। তো 3টে শিফটে আলাদা আলাদা কোশ্চেন সেট তোমরা পাবে। তো আমি তোমাদের মক টেস্ট পেপার দিয়ে দিয়েছি, সেই মক টেস্ট পেপারগুলো তোমরা দেখো, প্র্যাকটিস করো ভালো করে, দেখবে সেখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। তো আজকে তোমাদের যে সাবজেক্টে নিয়ে সেই যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর নিয়ে, সেটি হচ্ছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। মিশন লাইফ সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব, একটু শুনে নাও। দেখো, প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণ পরিবর্তনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার অঙ্গীকারই হলো মিশন লাইফের মূল কথা। মিশন লাইফে ব্যক্তির গুরুত্ব আছে ঠিকই, কিন্তু ওই গুরুত্ব জলবায়ু পরিবর্তনে হয়তো তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মনে রাখতে হবে, মহাসমুদ্রের জলরাশির কথা ভেবে একটি জলবিন্দুকে তাচ্ছিল্য করলে সমূহ বিপদ, কারণ বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর অতল। ঠিক এভাবেই পৃথিবীর 7 থেকে 8 কোটি মানুষ যদি প্রতিদিন একটি করে চালের দানা বা গমের দানা বা ভুট্টার দানা নষ্ট করা থেকে বিরত থাকে, তবে 800 কোটি চালের বা গমের বা ভুট্টার দানা সুরক্ষিত হবে। এই অপচয়ের কারণে আমাদের ওই পরিমাণ শস্য উৎপাদনের জন্য শক্তি ব্যয় করতে হবে না। সঙ্গত কারণে পরিবেশে অকারণে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না। তাই প্রতিটি মানুষ কিংবা প্রতিটি পরিবার যদি উন্নত স্বচ্ছতা অভিযান এলআইডি বাল্বকে জনপ্রিয় করার কাজে প্রতিনিয়ত সচেষ্ট থাকেন, তবে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের মাত্রা ধীরে ধীরে বহু পরিমাণে কমিয়ে আনা সম্ভব হবে। কৃষি জমিতে ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থায় প্রচুর পরিমাণে জলকে অপচয় থেকে রক্ষা করা সম্ভব হবে। স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলিকে পরিবেশ বান্ধব করে তোলা, জলের ব্যবহারে কিংবা জ্বালানির ব্যবহারে যথাযথ প্রয়োজনীয়তার কথা ভেবে ব্যবহারে অভ্যস্ত হওয়া, কিংবা যথাযথভাবে একেবারে প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন সামগ্রী তথা বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারে অভ্যস্ত হয়ে বর্জ্য উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করা মিশন লাইফের সাফল্য নিশ্চিত করা যায়। মূল কথা হলো সুস্থ জীবনশৈলী এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি ও বজরা জাতীয় খাদ্যশস্যকে অহার্য হিসাবে গ্রহণের মাধ্যমে মিশন লাইফকে সফল করার প্রচেষ্টা কার্যকরী হয়ে উঠেছে বিশ্বজুড়ে। এই আচরণকে অব্যাহত রেখে বর্তমানে পৃথিবীর সকল অঞ্চলের মানুষ যদি পরিবেশ রক্ষা কর্মসূচির আন্দোলনের অংশীদার হয়ে ওঠে, তাহলে মিশন লাইফ ভবিষ্যৎ প্রজন্মকেও সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ দিয়ে যেতে পারবে। তো এই উত্তরটি তোমরা 5-এ আসলে মিশন লাইফ সম্পর্কে টিকা লেখো। তোমরা এই উত্তরটি লিখতে পারো। উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং তোমরা যদি যারা পিডিএফ নোটস কিনেছো তারা নোটস থেকে তোমরা পড়ে নিও। সামান্য রেভেনশনের বিনিময়ে তোমরা কিন্তু নোটস কালেক্ট করতে পারো। এবং তোমাদের আর অন্যান্য কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।